২৮ বছর, একের পর এক অপূর্ণতার মিছিল। ইতিহাস মোটেও তাকাচ্ছিল না মুখ ফিরে। ঠিক এই পর্যায়ে এলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। পুনর্জাগরণের গল্প লিখল দলটা, নাম নরওয়ে। ফুটবলে একসময় নরওয়ে ছিল অলমোস্ট টিম। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার বহু নজির ছিল ভাইকিংসদের। কিন্তু এবার সেই পরিচয় বদলে গেছে। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দেশটি। কিভাবে এই পুনর্জাগরণ ঘটল দলটির? উত্তর খুঁজতে ফিরে যেতে হয় সাবেক নরওয়েজিয়ান ফুটবলার মর্টেন গামস্ট পেডারসনের কথায়। টানা 3টি বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার তিক্ত স্মৃতি আছে তার। তাই এবারের সাফল্য তার কাছে শুধু ফল নয়, একটা দীর্ঘ যাত্রার পরিণতি। তার ভাষায় এই দলের সবচেয়ে বড় শক্তি ঐক্য। আর্লিং হালান্ড বিশ্ব তারকা, মার্টিন ওডেগার্ড কিংবা আলেকজান্ডার সরলথও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। তবুও কেউ দলের চেয়ে বড় নয়। মাঠে তাদের ফুটবল যেমন প্রাণবন্ত, মাঠের বাইরের সম্পর্ক তেমনই স্বাভাবিক। বিশ্বকাপ যাত্রাও তাই যেন তাদের কাছে স্রেফ বন্ধুদের এক আনন্দ ভ্রমণ, আর খেলায় তারা নিবেদিত প্রাণ সংহতি ও দৃঢ়তায়। এই দৃঢ়তার হাওয়ায় ছেয়ে গেছে গোটা নরওয়ে। এবারের আসরে ম্যাচ জয়ের পর দলটির ভাইকিং রো উদযাপন এখন শুধু গ্যালারির দৃশ্য নয়, শিশু, প্রবীণ, সেনা সদস্য, এমনকি রাজপরিবারও এতে সামিল হচ্ছে। ফুটবল রূপায়িত হচ্ছে জাতীয় উৎসবের ভাষায়, গড়ে তুলছে অমোঘ সংস্কৃতি। তবে এই সাফল্য হঠাৎ আসেনি। 2 দশক ধরে পরিকল্পিত বিনিয়োগ করেছে নরওয়ের ফুটবল ফেডারেশন। 6 বছর বয়স থেকে নির্দিষ্ট প্রশিক্ষণ কাঠামো গড়ে তুলেছে তারা। ধাপে ধাপে কৌশলগতভাবে দক্ষ করে তুলেছে খেলোয়াড়দের। হাজারো প্রশিক্ষিত কোচকে নিয়ে দাঁড় করিয়েছে নিরেট প্রতিভা খোঁজার জাতীয় নেটওয়ার্ক। নরওয়ের ফুটবল দর্শনে ঘটা এই বিবর্তন রক্ষণাত্মক মানসিকতা ছেড়ে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী কৌশল বেছে নিতে সাহায্য করেছে খেলোয়াড়দের। এবার কোয়ার্টার ফাইনালের সামনে শক্তিশালী ইংল্যান্ড। তবুও নরওয়ে নিজেদের অলমোস্ট টিম তকমা ঝেড়ে ফেলে পুনর্জাগরণের গল্প অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। রবিউল ইসলাম রনি, খেলা 71।